Now I discuss with you right form of verbs. It is very important for our exam. তো প্রত্যেকটি ভার্বের সাধারণত ৬টি রূপ থাকে। যেমন গো এখানে আমাদের একটা বেস ফর্ম, এ কখনো গো হিসেবে ব্যবহৃত হয়, কখনো গোজ, কখনো ওয়েন্ট, কখনো গান, কখনো টু গো, কখনো গুইং। তো আসলে এখানে গো একটা, গোজ, টু, এটা হচ্ছে ৩ নম্বর, ৪, ৫, ৬ এভাবে ৬ ভাবে ব্যবহৃত হয়। তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট। V1 বলতে এই বেস ফর্মকে বুঝিয়েছি আমি। তো এদের পরে মোডালের পর ভার্বের বেস ফর্ম বসে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এদের পরে বেস ফর্মটা হবে V1। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ডু নট, ডাজ নট, ডিড নট, ডু, ডাজ, ডিড প্লাস V1। এদের পরে বেস ফর্ম বসে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানেও বেস ফর্ম হবে ক্যাট নট বার্ড, কুড নট বার্ড। এখানেও বেস ফর্ম হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত V1 ভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো নেক্সট হচ্ছে আমাদের বেস ফর্ম প্লাস এস, ইএস, আইএস বা গোস। কখন ভার্বের সাথে এস যুক্ত হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত হয়। ফার্স্ট ফর্ম ওয়েন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব পাস্ট ফর্মে বসে। yesterday, ago, long ago, since, last night oblique day ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। উইশ, ফ্যান্সি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এদের পরে যে ক্লোজটা হবে সেটাও ভার্বের পাস্ট ফর্ম বসবে। প্রেজেন্ট টেন্স অ্যাজ ইফ, অ্যাজ দো, মানে প্রেজেন্ট টেন্সের পরে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে তাহলে পরের ক্লোজটা যে হবে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল গান, আমরা কখন পাস্ট পার্টিসিপল বসাবো সেটা এখন আলোচনা করব। অল পারফেক্ট টেন্স হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, শুড, উড, কুড, হ্যাভ প্লাস কী হবে, এদের পরে যদি হ্যাভ থাকে তাহলে কী হবে, এদের পরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অল প্যাসিভ ভয়েসেস ভার্ব পার্ট 3, মানে আমাদের সকল ভয়েস প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে বা V3 বসে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়েট, রিসেন্টলি কোনো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইনফিনিটিভ, আমরা সাধারণত ভার্বের আগে টু থাকলে সেটাকে ইনফিনিটিভ বলি। সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্য বোঝাতে টু ইনফিনিট ব্যবহৃত হয়। জিরান প্রেজেন্ট পার্টিসিপল অবলিক V1 প্লাস আইএনজি। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি বসে, মানে মূল ভার্ব প্লাস আইএনজি বসে। দুটি ভার্ব পরপর থাকলে এবং উদ্দেশ্য না বোঝালে পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কমাযুক্ত সিম্পল সেন্টেন্সে মানে একটি ভার্ব যদি থেকে থাকে তার একটির সাথে আইএনজি বসে। হোয়াইলের পরে যে ভার্ব থাকবে সেটাতে আইএনজি বসে।
সি, হেয়ার, ফিল, স্মেল, লিসেন, নোটিস, ওয়াচ এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মানে এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব থেকে থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে।